তো এটা দেখেই মনে হচ্ছে কত সুন্দর হবে খেতে, টেস্টটাও ভালো হবে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 10টা। আমি স্নান করে চলে এসেছি। আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ দিন, আজকে মনসা পুজো, তাই স্নানটা আমি সকাল সকালই জামা কাপড় কেচে স্নান করে নিয়েছি। স্নান করে পুজো টুজো দিয়ে এসেছি। আর এসে এখন আমি চলে যাব রান্নাঘরে। আর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তা এখন রান্না করতে হবে, রান্নার পালা। আর আজকে আমার কিছুটা রান্না সেরে নিয়েছি স্নানের আগে, আর কিছুটা রান্না বাকি। তা আমার হয়ে গেছে, সকালবেলা রান্না করে নিয়েছি আমি। উম, সকালবেলা আমার রান্না হয়ে গেছে, আমি করে নিয়েছি ভেন্ডি আলু ভাজা, আর এইদিকে একটু ডাল। ডাল আমার ছেলের যেহেতু লাগে, আমার প্রতিদিন ডাল করতেই হয়। আর তার সাথে করব আমি এখন হলো ইলিশ মাছ। ইলিশ মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছগুলো আমার পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। আর মিক্সচারটা আমার খারাপ হয়ে গেছে, দোকানে সারাই করতে দিয়েছি। আর তার জন্য আমি নিচে আমার ঘর থেকে এই যে আমি সর্ষে বেটে নিয়ে এসেছি। আমার সর্ষে বাটাও হয়ে গেছে। আর আমি ইলিশ মাছ ভাপাটা আজকে করব, আর কিভাবে ইলিশ মাছ ভাপাটা আমি করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে প্লিজ আমার সাথে থাকো, আর দেখো আমি ইলিশ মাছ ভাপাটা কিভাবে রান্না করছি। তা ইলিশ মাছ হলো, আমার ছেলে মেয়েরা কাঁচা মাছ একদমই খেতে ভালো লাগে বাসে না ওরা। তা ইলিশ মাছ ভাপা করতে গেলে কাঁচা কাঁচাই রান্না করতে হয়, মানে ভাপা করতে হয়। তা ওরা যেহেতু ভাপা একদমই ইলিশ মাছ কাঁচা পছন্দ করে না, তাই আমি ইলিশ মাছটাকে একটুখানি, মানে একটুখানি তেল গরম করে হালকা করে একটু সাঁতলে নেবো। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, নতুন জয়েন করছো, প্লিজ তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও। আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি অল্প করে। আর তেল গরম হয়ে গেছে, আমি একটুখানি নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো দেওয়ার সময় না, যাতে মাছগুলো কড়াইতে লাগবে না। এইদিকে মাছগুলো একটুখানি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, আর মাছগুলো কড়াইতে ছেড়ে দেবো। যারা ইলিশ মাছ মানে কাঁচা ভাপা করো, তারা তো জানোই কাঁচা ভাপা খেতে কতটা সুন্দর লাগে। আর যারা কাঁচা খেতে পছন্দ করো না, যেমন আমি এবং আমার ছেলে মেয়ে, কাঁচা ভাপা করা শুনলেই ওরা খাবে না, যতই টেস্ট হোক। ওর জন্য হালকা একটু মাছগুলোকে একটুখানি হালকা করে ভেজে নেবো। এবার অনেকেই আছো আমার মতন যারা কাঁচা। হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। জাস্ট হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। কাঁচা মাছ, সেই মনের মধ্যে যে একটা কাঁচা কাঁচা ভাব, মানে কাঁচা মাছ, সেইটা আর মনে হবে না। মানে জানবো যে ভাজা হয়ে গেছে, ভাজা মাছ। চাল কুমড়ো আনা আছে, কালকে দেখি চাল কুমড়ো দিয়েও করতে পারি, বা কচু শাক দিয়েও ইলিশ মাছের মাথা দিয়ে করতে পারি। তা ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে আমি ভেজে রেখে দিচ্ছি। আর ওইদিকে আমি একটা কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। এই যে জল গরমটা দেখালাম, কড়াইতে জল গরমটা হচ্ছে। এই জল গরমটা কেন বসিয়েছি, এই যে এই জল গরমটা, সেটা তোমাদেরকে দেখাচ্ছি যে জল গরমটা আমি কেন বসিয়েছি আর কি কারণে জলটা আমার লাগবে। যে সর্ষেটা বেটে রেখে দিয়েছি, সেই সর্ষেটাতে একটুখানি জল দিয়ে নেবো। একদম শুকিয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আমি লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি একটু চিড়ে নেবো। যে যেমন মাছগুলোকে নিয়ে নিলাম, এর মধ্যে এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। চেষ্টা করছি যে সর্ষের সাথে একটু ছাবাটা ফেলে দিতে পারি। হলো না, সবটাই মিশে গেল। বেশি করে জল দিতে হয়। প্রয়োজন মতন হলুদ দিয়ে দিলাম, প্রয়োজন মতন নুন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম, এর মধ্যে কাঁচা তেল দিয়ে দিলাম।
তারপরে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে সব জায়গায় যে নুন হলুদটা দিয়েছি ওইটা যাতে সব জায়গায় মিশে ভালো করে মিশিয়ে দিলাম। আমি যেহেতু ভাতগুলো খেতে হবে একটুখানি মানে ঠিক কাইটা দরকার, তার জন্য আমি একটু সর্ষেতে জলটা দিলাম। তোমরা একদম সর্ষে দিয়ে একদম শুকনোও করতে পারো, যে যেমন পছন্দ করো সে তেমন ভাবেই করবে। এটা মিশিয়ে দিলাম, নুন হলুদ সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা তেল সবকিছু দিয়ে এটা মিশিয়ে দিলাম। আর ইলিশ মাছগুলো যেহেতু হালকা ভেজে নিয়েছিলাম তার তেলগুলো রয়েছে, এই তেলগুলো এর মধ্যেই দিয়ে দেবো। মানে ইলিশ মাছ ভাজা তেলে একটা আলাদাই টেস্ট। এর মধ্যে যদি ধনেপাতা থাকতো ধনেপাতা দিয়ে দেওয়া যেত, তাহলে তো আর কথাই নেই। বেশি নাড়াচাড়া করা যাবে না, মাছ ভেঙে যাবে যেহেতু মাছ ভালো করে ভাজা হয়নি। এইদিকে যে জলটা আমি বসিয়ে রেখেছিলাম জলটা গরম হয়ে গেছে। এইবার এই যে এই বাটিটা আমি এই গরম জলের মধ্যে বসিয়ে দেবো, বসিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাকে ঢাকা দিয়ে দিলাম। এবার জলটা ফুটবে, তার সাথে সাথে আমার এই যে মাছ আমি যে মশলা টশলা দিয়ে সর্ষে টর্ষে দিয়ে যে মাছটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম ওইটাও ফুটে হয়ে যাবে। তোমাদের আমি দেখাচ্ছি, একটু কিছুক্ষণ ফুটতে দিতে হবে। গ্যাসটা কমানো ছিল, আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। গ্যাসটা বাড়িয়ে দিলাম। এটা অন্তত 5 থেকে 10 মিনিট এটা ফুটবে, দেখো ফুটছে কেমন। আর এরপরে আমি দেখাচ্ছি ঢাকনা খুলে এটা পজিশন কেমন বা খেতে মানে দেখতে কেমন হয়েছে। ওইদিকে মাছ ভাপাটা হতে থাকুক আর ততক্ষণ একটু তোমাদের সাথে গল্প করে নি। কারা কারা বলো ইলিশ মাছ ভাপা খেতে পছন্দ করো, কাঁচা ইলিশ ভাপা, তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা পারো না ইলিশ মাছ ভাপা রান্না করতে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে এইভাবে বাড়িতে ইলিশ মাছ ভাপাটা রান্না করবে। তা ওইদিকে ওটা হতে থাকছে, ওটা তোমরা বাটিতে না দিও। যাদের বাড়ি তোমাদের বড় মানে আছে স্টিলের ঢাকনাওয়ালা টিফিন কোটো আছে, ওই টিফিন কোটোর দিয়ে মধ্যে দিলে ভালো হয়। কড়াইয়ের মধ্যে একটু বেশি করে জল দিয়ে দিলে অসুবিধা হয় না, টিফিন কাঠি কোটোটা একদম আটকে ওই জলের মধ্যে ছেড়ে দিলে জল সেদ্ধ মানে ফুটবে আর ওইটা ওই সেদ্ধ হওয়ার মানে হয়ে যাবে ভাবে ভাবে। আমার তো বড় টিফিন বাটি নেই, অতগুলো মাছ এবার কি করবো, ঢাকনাটা অল্প জল দিয়ে দিয়েছি। এবার বেশি জল যদি ফোটে আর ওই বেশি জলের মধ্যে দিই তাহলে তো বাটিটার মধ্যে জলগুলো চলে আসবে, ওই জন্য। তা ওটা হতে থাকছে, এবার চলো দেখা যাক ওটা হয়ে গেছে মনে হয়, কতটা কি হলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা নিয়ে চলে এসেছি, গরম আছে, ঢাকনা শুদ্ধ বসিয়েছিলাম। তা এটা আবার দেখা যাক খুলে কেমন হয়েছে। দেখো দেখো লঙ্কাগুলো সবুজ ছিল সেগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে তেল বেরিয়ে এসছে, আমার একটু তেল বেশি দেওয়া হয়ে গেছে যেহেতু ভাজা তেলগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। আর দেখো হয়ে এসছে। খেতে অসাধারণ, দেখলেই মনে হচ্ছে। আহ এবার যারা এটা একদম শুকনো শুকনো করতে চাও তারা একদম শুকনো শুকনো করতে পারো। আমি একটুখানি ইয়ে রেখেছি, উপরে তেল জমে গেছে, তো তেলটা কেমন পুরো ছেড়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, এখন আমি তাহলে এখন খেয়ে নিই, স্নান তো আমার আগেই হয়ে গেছে, তাহলে এখন রান্নাও করে নিয়েছি, খেতে হবে। আর তোমরাও চলে আসো খেতে। আর আমার ব্লগ বা ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর আমার ব্লগ বা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যাতে আমি কি ভিডিও বা ব্লগ ছাড়ছি সেটা সবার প্রথমে যাতে তোমাদের কাছে নোটিফিকেশন যায়। আর সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিও বা ব্লগে। টাটা, বাই বাই, বাই অল।